দেখো, শতকরার এই অঙ্কগুলো এক্স ছাড়া কিভাবে করব। কি বলেছে, একজন ব্যক্তি তার অবসরকালীন টাকা 40% তার স্ত্রীকে দিয়েছেন। তাহলে 40% যতক্ষণ আছে, তাহলে তার মোট অর্থের পরিমাণটা ধরে নিই 100। এখান থেকে 40 টাকা স্ত্রীকে দিয়েছেন। তারপরে কি বলেছে, তিনি অবশিষ্ট টাকা 20% তার 3 ছেলের প্রত্যেককে দিয়েছেন। তাহলে অবশিষ্ট থাকলো কত, 60। 20% কত, 60 × 20/100, মানে 12 টাকা করে। তিনি এই 12 টাকা করে 3 ছেলের প্রত্যেককে দিয়েছেন। এবার কি বলেছে, এবার অবশিষ্ট টাকার 50% তিনি, এই অবশিষ্ট টাকার 50% মানে 3 × 36 থাকলো কত, 24। 24-এর 50% মানে 12 টাকা। এই যে 12 টাকা তিনি বিভিন্ন জিনিসপত্রের জন্য ব্যয় করেছেন, এবং অবশিষ্ট 1,20,000 টাকা। 1,20,000, এখানে অবশিষ্ট থাকলো কত, 12। 24-এর মধ্যে এখানে 12 গেলে এখানে এই অবশিষ্ট 1,00,000 টাকা তিনি ব্যাংকে জমা অবসরকালীন টাকা হিসাবে তিনি ব্যক্তি কত টাকা পেয়েছিলেন। আমরা এখানে কি পেয়েছি, ব্যাংকে কত রেখেছে, 12 টাকা। ওখানে বলেছে কত, 1,20,000 টাকা। তা কত দিয়ে গুণ করছে, 10,000 দিয়ে গুণ করছে না। আমাদেরকে কি বের করতে বলেছে, তার মোট অর্থ। তাহলে তার মোট অর্থ কত, এই 100 তো। তাহলে আমরা 100কে 10,000 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হলো, 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6টা। তারপরে তিনি 10,00,000 টাকা পেয়েছিলেন। এটাই অ্যান্সার। অবসরকালীন সময়ে তিনি 10,00,000 টাকা পেয়েছিলেন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।